What's up guys? Welcome to day 119. রাইট নাও আমি আছি ছাদে, আশপাশটা দেখতেই পারছো। আর আজকের আমার প্ল্যান আছে এই ছাদটার উপরে যাওয়া, অনেক দিন যাওয়া হয় না, তো চলো যাওয়া যাক গাইস। তো দেখতে পাচ্ছ আমি অলরেডি উঠে গেছি ছাদে। আর এইখানে উঠলে আশপাশের যাবতীয় ক্লিয়ার সব ভিউ ভালো মতো দেখা যায়, দেখতেই পাচ্ছ আমার পিছনে, ঠিক আছে। গতকালকে বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টিতে আমি এখানে উঠছিলাম, এই যে টেমার ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, তো এইখানে বসেছিলাম, বসে বসে বৃষ্টিতে ভিজছিলাম, বেশ ভালোই লাগছিল। মেইনলি হচ্ছে তোমার স্লিপ ছিল, ঠিক আছে, এই বৃষ্টি হচ্ছিল তো সিঁড়ি পুরো স্লিপ ছিল, তাও ওই রিস্ক নিয়ে উঠছি এখানে বসে বসে। ভালোই লাগে, মানে উঁচু তো, আমার উঁচুতে অতটা ভয়টাই করে না, অনেকে শুনি উঁচুতে ভয় লাগে, বাট আমার অতটা তোমার সমস্যা হয় না, আমি এনজয় করি এটা। তো দাঁড়াও আমি একবার চেষ্টা করি উঠে এখানে বসে তোমাদেরকে আশপাশের ভিউটা আর ভালো মতো দেখানোর। গাইস তো দেখতে পাচ্ছ আমি ট্যাঙ্কির উপরে উঠে গেছি, ঠিক আছে। মানে আমার ওয়েট বেশি, ট্যাঙ্কি একটু বলতে গেলে প্লাস্টিক তো পাতলা, আবার ভেঙে টেঙে না গেলেই হয়। এই দেখো আমার এলাকার এখানে কাজবাজ চলতেছে। এখানে আসলাম খুলনা, আসার পর থেকে দেখতেছি কাজবাজ বেশ ভালোই রানিং হয়েছে, মাঝে বেশ কয়েকদিন যাবৎ বন্ধ ছিল। এখানে রিসেন্টলি কাজ ধরছে, গ্রামে যাওয়ার 3 থেকে 4 দিন আগে দেখলাম এখানে কাজ ধরে শুরু করছিল, বাট বেশ ভালোই এগোইছে, কাজটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও এগোতো, কাজ থেমে থেমে ছিল বৃষ্টির জন্য। আর ওইদিকে কাজ শুরু করছে, দেখো কাজ ধরা শুরু করছে, খোয়া বালি মালি সব আনছে, এখানে ইট আনছে। ওখানে কি করতেছে আমি শিওর না, ওখানে হয়তো তোমার গাঁথনি করবে হয়তো, ঠিক আছে, মাটি খুঁড়ছে এর জন্য। এই স্টাইলটা আমি বুঝতেছি না যে আসলে করবেটা কি ওইখানে। ট্যাঙ্কি থেকে নেমে গেলাম, কারণ ওইখানে একটু রিস্ক হয়ে যাচ্ছিল, ঠিক আছে, বারবার স্লিপ করতেছিল জায়গাটা, তো নেমে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রূপসা ব্রিজ, আসলে এটার মেইন নাম খুলনা খানজান আলী ব্রিজ, ঠিক আছে, ডাক নাম মানে লোকমুখে বানায় ফেলছে রূপসা ব্রিজ, নদীর নাম হচ্ছে তোমার রূপসা, ঠিক আছে, নদীর নাম রূপসা। তার পাশে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, তোমার খুলনার রেল ব্রিজ, রেলওয়ে ব্রিজ করছে ওটা, নদীর ওপার থেকে ওপার মোংলা যা আশা করে তোমার এখান থেকে ট্রেন যায়, মাঝে মধ্যে শব্দ আমি পাই, বাট এখান থেকে ক্লিয়ার তোমার ট্রেন দেখা যায় না। ব্রিজের ঠিক ডানে এই বরাবর তোমার সোজা রাস্তা আছে, আমাদের বিল্ডিং একতলা উঁচা হইলে রাস্তাটা ক্লিয়ার দেখা যায়, তো আমি এখান থেকে বুঝতে পারি খালি চোখে, বাট ক্যামেরা এটা ধরতে পারবে না। বৃষ্টির সময় পুরো প্রকৃতি গাছপালা একদম অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করা যায়, পুরো সবুজ শ্যামল, আর একটা ফ্রেশ ফ্রেশ ভাইব কাজ করে এইগুলো দেখলে। কি সুন্দর দেখো, গরমকালে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না, একমাত্র বৃষ্টির সময় তুমি এটা দেখতে পারবা। গাছের পাতারা অদ্ভুত রকম সুন্দর লাগে এই সময় দেখতে। সূর্যের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে ঠিকই, বাট সূর্যের দেখা নাই বলাই যায়, মেঘ ঢেকে ফেলছে সূর্যকে। সারাদিনে আবহাওয়া মোটামুটি এরকম মেঘলাই থাকতেছে ইদানিং, এই 2-3 দিন যাবৎ আকাশের একদম সেম অবস্থা, বাতাস তো আছে এরকম, ঠিক আছে, এর থেকেও বেশি বাতাস হয়, বাট এখন তো একটু কম কন্ট্রোলের মধ্যে আছে। দূরে ওই তোমরা দেখতে পারবা খুলনা সিটি মেডিকেল কলেজ, মাঝখানে বরাবর দেখো, তার বামে দেখতে পারবা একটা মিনার লম্বা চিকুন, এটা হচ্ছে খুলনা দারুল উলুম মাদ্রাসা, এখানকার একটা মিনার। উপরে ওইখানে বেশ ঠান্ডাই লাগছিল, তো যার জন্য চলে আসলাম নিচে। বুঝতে পারছো গরমকালে তোমার শীত লাগতেছে, কতটা অদ্ভুত ব্যাপারটা। বৃষ্টি হয়ে একদিক থেকে ভালোই অ্যাডভান্টেজ পাইছি, সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য গাছে আমার পানি দেওয়া লাগতেছে না, ঠিক আছে, অটোমেটিক্যালি বৃষ্টি পড়তেছে, গাছের পানি নেওয়া হয়ে যাচ্ছে, একদিক থেকে রেহাই পাইছি। নাহলে তোমার এই যে পরিমাণ গাছ, আমার পানি দিতে মিনিমাম 5 থেকে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট সময় লেগে যায়। আর গাইজ আজকেরা সকালে ডে 115 যেই ভিডিওটা, ওটা আমি আপলোড করে দিছি সকালে 11টা 11:30টার দিকে। তো ওই ভিডিওতে আমি বেশ ভালো একটা মার্কেটিং ট্রিক্স নিয়ে আলোচনা করেছি, একটা এক্সাম্পল দিয়ে। তো আশা করি তোমাদের ওই ভিডিওটা পছন্দ হবে, যারা এখনও দেখো নাই যে দেখে আসো। আই হোপ তোমরা যারা বিজনেস ফাউন্ডার আছো, এসএমই ফাউন্ডার, তোমাদের অনেক কাজে আসবে। ওকে গাইস, তো রাইট নাও আমি লিভ নিচ্ছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। ওকে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবারও তোমাদের মাঝে। রাত বাজছে এখন 11:15। বাইরে এই মুহূর্তে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, তোমরা শব্দ পাচ্ছ কিনা আমি শিওর না, তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। ওই দেখো রাস্তা পুরা ভেজা, আর বেশ কয়টা কুকুর ওখানে আছে দেখতে পাচ্ছ, ওরা ওদের মধ্যে মারামারি করতেছে। আর তোমরা সাউন্ড পাচ্ছ কিনা বৃষ্টির আমি শিওর না, বেশ নিরিবিলি, মানে অত বেশি জোরেও বৃষ্টি হচ্ছে না, তো ওভাবে বোঝাও যাচ্ছে না, সাউন্ড খুব একটা আসার কথা তো না।
বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। এরকম সময় আসলে ঘুমায় খুব মানে ভালো লাগে, ঠিক আছে। বৃষ্টি পড়ে, বৃষ্টির শব্দ হয়। ইভেন আমি নর্মাল টাইমেও তোমরা জানলে মানে হাসি পাইতে পারে যে আমি যখন ঘুমাই রাতে, যখন আমার ঘুম আসে না, আমার অনেক সমস্যা আছে। রাতে আমার কাজ বাজ করি তো অনেক সময় রাতে তোমার জোর করে ঘুমাইতে পারি না। আর তারপরে তো আবার তোমার বিকালে ঘুমাই, তো রাতের জন্য ঘুম আসতে দেরি হয়ে যায়। তো আমি অনেক সময় মোবাইলে ছেড়ে দিই, বৃষ্টির আওয়াজ হয় না, অনেকে এরকম করে দেখছি আমি ইউটিউবে, যে বৃষ্টির ওরকম সাউন্ড আছে, মেঘের গর্জন, বৃষ্টি হচ্ছে, এরকম ভিডিও ছেড়ে ঘুমায় যায়। আমি তো এরকম অনেকবার ঘুমাইছি। আমি আম্মুকে বিষয়টা শেয়ার করছি, আম্মু বলছে এটা অনেক বেশি ক্ষতি করে, তো এরপর থেকে আস্তে আস্তে ছেড়ে দিছি। তা মাঝে মধ্যে করি, আগে আরও বেশি করতাম। বাট এটা মানতে হবে যে ওই ভিডিও অন করাটা মানে খুবই মানে তোমার ভালো কাজে লাগতো, ঠিক আছে। ওই সাউন্ডটা কানে গেলে অটোমেটিক্যালি একটা রিল্যাক্সেশন ফিল হতো শরীরের মধ্যে, এমনিতেই ঘুম চলে আসতো। গাইস, তো তোমাদের সাথে আজকের আমি একটা বিজনেস রিলেটেড জিনিস শেয়ার করব। আগে শেয়ার করি নাই, তো আশা করি তোমাদের অনেকের এটা অনেক কাজে আসবে। আমি গ্রামে যখন যাই তার আগে আমার কাজিনের সাথে কথা হয়েছিল, ঠিক আছে। আমার যে কাজিন তোমাদেরকে দেখাইছিলাম গোপালগঞ্জে, যে আমি বাইকে করে যাচ্ছিলাম, তো যার বাইক যে চালাচ্ছিল সে হচ্ছে আমার কাজিন, আমার বয়সে বড়। তার ইলেকট্রিক শপও দেখাইছিলাম, যে ইলেকট্রিক দোকান আছে তোমরা দেখছো। তার সাথে আমার প্রায় কথা হয়, অনেক ভালো সম্পর্ক অনেক দিনের, বুঝতে তো পারছো। কথার মাঝে মাঝে এরকম ব্যবসা নিয়ে আলোচনা হয় আমাদের মধ্যে। আমার ব্যবসার খোঁজ খবর সে নেয়, তার ব্যবসার খোঁজ খবর আমি নিই। সেরকম কথার মাঝখানে একদিন ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সে অর্গানিক্যালি তার প্রোডাক্ট সেল করে। তার নিজস্ব পেজ আছে, বাট পেজের থেকে সে তার নিজের অ্যাকাউন্ট থেকেই বেশি সেল জেনারেট করে অর্গানিক্যালি, কোনো পেইড না। তো ব্যাপারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো। আমি জিজ্ঞাসা করলাম কিভাবে। পরে সে আমাকে বলল ফেসবুক মার্কেট প্লেস নামে একটা অপশান আছে, জায়গা আছে। তোমরা যারা ফেসবুক ইউজ করো, সবাই ইউজ করো, দেখবা যে ফেসবুকে ভিডিও অপশনের পাশে ডান সাইডে একটা মানে গিফটের মতো থাকে, গিফট মতো মানে গিফট টাইপের একটা আইকন আছে। ওইখানে একটা ফেসবুক মার্কেট প্লেস আছে। ওইখানে গেলে অনেক রকমের তোমার প্রোডাক্ট শো করে, জিনিসের দাম দেওয়া আছে, ঠিক আছে। তো ওইখানে অনেকে তোমার পণ্য কেনা বেচা করে। আমি আগেও জায়গাটা দেখছিলাম জিনিসটা, বাট আমি ভাবতাম যে এই জিনিসটা ফেক, কোনো কাজে দেয় না। বাট আমি যতদূর জানলাম যে এই জিনিসটা এখান থেকে বেশ ভালো পরিমাণেই তোমার সেলস জেনারেট করা যায়। আমার ওই কাজিন এই ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে অনেকগুলা ফ্যান বিক্রি করছে, তোমরা জানলে অবাক হবা। তারপরে বিশেষ করে ফ্যানগুলো হচ্ছে তোমার মিনি ফ্যান, ওই যে পাওয়া যায় না হাতে করে এরকম, ওই যে মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই ইউজ করে, ওই যে বাতাস নেয় মিনি ফ্যানগুলো, ঠিক আছে। 300-400 টাকা দাম। তো আমাদের তো অনেক গরম পড়ছিল, তো এর মধ্যে বেশ ভালোই সে সেল জেনারেট করছে। এবং সেও আমাকে বলছে জিনিসটা। আমি তো আগে দেখছি, বাট অতটা সিরিয়াসলি নেই নাই। সেও দেখছে, বাট আমি বিষয়টা দেখে অবাক হলাম যে এইখান থেকেও সেলস আসে। আমি জানতাম এখানে মোটামুটি সব বাটপার ভুলভাল দাম টাম দিয়ে থুয়ে দেয়, এমনি মনে হয় নর্মাল কোনো কিছু। বাট এখানেও আসলে কাস্টমার আসে, অদূর আমি শুনলাম। তো আমার কাজিনকে দেখে আমিও ভাবলাম যে কেন না, আমার কাজিনও ভালোই পারতেছে, ফ্যান ট্যান সেল করতেছে গরমে ভালোই, আর ভালো রেসপন্সও মোটামুটি পাচ্ছে। এরকমও দেখছি আমি ডেলি। আমি তো গ্রামে ছিলাম, আমার সামনে এরকম ডেলি 4 থেকে 5টা অর্গ্যানিক্যালি সে ডেলি পার্সেল পাঠাচ্ছে। তো অর্গানিক্যালি তো সেই হিসাবে তো অনেকই বলা যায়। তো আমিও ভাবতেছি যে জিনিসটা আমিও স্টার্ট করে দেখি, দেখা যাক কি হয়। আর আমার তো প্রোডাক্ট হচ্ছে তোমার 5টা টি শার্ট। তো আমি এখনও শিওর না যে রেসপন্স কেমন কি পাইতে পারি। এতদিন যাবত আমি এটা অ্যাপ্লাই করিনি। আমার যেহেতু তোমার ভিডিও ছিল অনেকগুলো পেন্ডিং, ভিডিও এডিটিংয়ের কাজে আমি ব্যস্ত ছিলাম। তো ওই মুহূর্তে আমি তোমার এই মার্কেট প্লেসে আমার এই টি শার্টের এইসব ছবি টবি দিয়ে এরকম জিনিস করে টোরে তো আরও ঝামেলায় পড়তাম, কেননা কাস্টমারের তোমার রিপ্লাই দেওয়া লাগতো, অ্যান্সার দেওয়া লাগতো, পার্সেল প্যাকেজিং করা লাগতো যদি অর্ডার আসতো। তো এটা চাপের মধ্যে থাকতাম আমি। তাছাড়া ঘরের কাজ বাজ আছে। তো এতক্ষণে তো তোমার ভিডিও এডিটিংয়ের একটু প্রেশারটা একটু কমছে। আর মনে হয় 2টা কি 3টা ভিডিও আমার পেন্ডিং আছে, 2টা মনে হয় সর্বোচ্চ। তো এখন চাপটা আগের থেকে একটু কমছে, যেহেতু আমি প্রতিদিন 2টা করে মোটামুটি ভিডিও দিচ্ছি। তো এখন আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি জিনিসটা করার ট্রাই করব, দেখা যাক আসলে কি হয়। যদি ভালো রেজাল্ট বুঝি যে অর্গানিক্যালি আসলেই কিছু করা পসিবল, এখানে প্রোডাক্ট পার্সেল আসলেই তোমার যায়, কাস্টমার নেয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে এটার আসলে রেজাল্ট কেমন। তো এই মুহূর্তে আমি বলছি না যে তোমরাও এখানে যাও, আগে আমি নিজেই মানে রেজাল্টটা দেখি কেমন কি আউটপুট আসে এখানে, তারপরে তোমাদেরকে আমি এটা যদি পারি রেকমেন্ড করব। তবে আমি আমার কাজিনের কাছ থেকে জানতে পারলাম যে তার কিছু পার্সেল রিটার্ন এসেছেও। কাস্টমার এরকম আছে অর্ডার কনফার্ম করার পরেও ফোন দিয়ে অর্ডার কনফার্ম করা হয়েছে,
বাট যখন পার্সেলটা তার এরিয়াতে চলে যায় তারপরে সে কোনো রেসপন্স করে না, ফোন ধরে না, তো যার জন্য আলটিমেটলি পার্সেলটা তাকে রিটার্ন মানে আমার যে কাজিন তাকে রিটার্ন করতে হয়, রিটার্ন নিতে হয়। তো এরকম 2-3টা কেস আমি শুনছিলাম। তো যাই হোক, দেখা যাক আসলে কি হয়। সব কাস্টমার তো আর সেম না, অনেকে আছে তোমার জেনুইনলি প্রোডাক্টটা নেওয়ার জন্যই নক করে, আবার অনেকে আছে ফাজলান্তি করার জন্য, টাইম ওয়েস্ট করার জন্যই নক টক দেয়, ফাফা অর্ডার দিয়ে বসে থাকে। তো এখানে তোমার সব কিছুই হবে, যেহেতু আমরা যখন তোমার অ্যাড চালাই, অ্যাডেই তাই এরকম কত বাটপার এসে ভরে থাকে, আর তো তোমার অর্গানিক্যালি এমনি আসতেছে, তো এইগুলো আমি অতটা কেয়ার করি নাই। তো আমার আসলে মেইন টার্গেট হচ্ছে এই জিনিসটা আসলে এক্সপ্লোর করা, এই মার্কেট প্লেসটা এক্সপ্লোর করা, যে এটা কি আদৌ কাজে দেয় কিনা। তো দেখা যাক, ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে আমি মার্কেট প্লেসে আমার যে 5টা টি শার্ট আছে, টি শার্টের ছবিগুলো ডিটেলসে আমি শোকেস করব, দেখা যাক কীরকম রেসপন্স পাই। তারপরে ইনশাল্লাহ তোমাদেরকে এর আউটপুট রেজাল্টটা আমি রেগুলার জানাবো। তো গাইস, ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি। আর বাইরে বৃষ্টির সাউন্ডটা আগে থেকে বেশি মনে হচ্ছে, মনে হয় বৃষ্টি আস্তে আস্তে আরো বাড়তেছে। জানি না ভাই কি হবে, তা সব দেখা গেল সকালে উঠলাম দেখলাম যে রাস্তা গেছে তলায়, আরেক ঝামেলা। ওকে, তো দেখা যাক কি হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।